হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের প্লাস্টিক টবের মধ্যে অপরাজিতা বসানো দেখাবো। এই অপরাজিতা মাটিটা দেখে নাও। এইভাবে মাটিটা দিয়ে নেবে আগে প্লাস্টিকের টবে, এমন কিছু না, দিয়ে নিলে আর এতে কোনো ফিল্টার করার দরকার নেই। এই টবে এই মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর গোবর সার মেশানো আছে, আর একটু বন্ডাস দেওয়া আছে, আর একটু সুপার ফসফেট দিয়ে এই গার্ডেন সয়েলটা ভালো করে এরকম বানিয়ে নেবে। দিয়ে এরকম একটি প্লাস্টিক টব নেবে, টবের মধ্যে মাটি ফিল আপ করবে। করে আজকে তোমাদের দেখো, এই যে অপরাজিতা গাছ আমি এনেছিলাম দুটো, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে সাদা। নীল সাদা এই অপরাজিতাটা বসাও। এরকম প্যাকেট কেটে নেবে, প্যাকেট কেটে টবের মধ্যে এরকম করে দিয়ে নেবে। আগে এই অপরাজিতা গাছ বাড়িতে এনে 2-3 দিন রেখে দেবে নার্সারি থেকে কিনে, যাতে গাছটা বাড়িতে তোমাদের সিজন হয়। তারপর গাছে এরকম প্যাকেট কেটে নেবে, নিয়ে এরকম করে টবের মধ্যে দিয়ে দেবে। এই টবের মধ্যে দিলাম, দেখো দেওয়া হয়ে গেছে। তারপর একে এবার গার্ডেন সয়েল দিয়ে ফিল আপ করে দেবো। এবার গার্ডেন সয়েল এর মধ্যে ভরে দেবে। আমি যেরকমভাবে দিচ্ছি দেখে দেখে ভরে দাও ভালো করে, যাতে টবটা ফিল আপ হয়, আর টবের মধ্যে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। এই গার্ডেন সয়েল দেওয়া হয়ে গেল। এবার ভালো করে গাছের গোড়াগুলো টিপে দেবে, যাতে বায়ু চলাচল ভালো করতে পারে আর গাছটা যাতে লেগে যায়। তারপর এই গাছে হিউমিক অ্যাসিডের জল আছে, যে দেখে নাও, একটু করে দিয়ে লক করে দিলাম। এই জলটা দিয়ে লক করে দিলাম। তারপর তোমরা এই গাছটা কোথাও একটু ছাওয়া জায়গায় রাখবে। রাখার পর 2-3 দিন বাদে গাছটা বাইরে বের করে নেবে। দিয়ে এই গাছে মাঝে মাঝে একটু করে সুফলা আর খোল পচার জল দেবে। দিয়ে মাঝে মাঝে এই ডগাগুলো এরম করে করে পাঞ্চ করে দেবে। আর গাছে যাতে ফুল ফুটলে ফুল তুলে নেবে, ফুল থাকতে হবে, নাহলে গাছে অসংখ্য বীজ হয়ে যাবে। তারপর মাঝে মাঝে গাছটাকে গোল করে কাঁচি করে দেবে। আর মাসে বা 15 দিনে একবার করে একটুখানি মিশ্র সারও দিতে পারো, ঠিক আছে। আর মাঝে মাঝে একটু করে ফাঙ্গাসাইডের ওষুধ দেবে, গাছের পাতা যাতে সবুজ থাকে। আজকে এই পর্যন্ত।